আজকে আমরা প্র্যাকটিস প্রবলেম 2.12 দিয়ে স্টার্ট করব। তো প্র্যাকটিস প্রবলেম 2.12 তে এই সার্কিটটা দেওয়া আছে। এখান থেকে আমাদের টোটাল 6টা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে I1, I2, তারপরে হচ্ছে V1টা কি 12 ওহম। এই রেজিস্টরের অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা আছে সেটাকে আমি বলতেছি V1 এর ভ্যালুটা বের করতে হবে। V2টা কি আমার 40 ওহম এখানে যে রেজিস্টরটা আছে তার অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা ড্রপ হয় সেটা হচ্ছে V2। আর বের করতে হবে 12 ওহম এই রেজিস্টরের অ্যাক্রসে আমার কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব হয়, এবং 40 ওহম এই রেজিস্টরের অ্যাক্রসে আমার যে পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব হয়। টোটাল 6টা জিনিস বের করতে হবে। তো এর আগের দিন দেখছিলাম যে আমরা আমাদের ম্যাথটাকে স্টেপ ওয়াইজ সলভ করতে পারি, মানে প্রথমে আমাদের যে জিনিসগুলো বের করতে হবে সেগুলো আমরা লিখবো, দেন আমরা ওখান থেকে যে আননোন ভ্যালুগুলা সেই অনুযায়ী আমি সামনে সলভ করতে থাকবো। তো আমি যদি স্টেপ ওয়াইজ ম্যাথটা সলভ করি, আমাদের টোটাল 6টা জিনিস বের করতে হবে। একটা I1, I2, V1, V2, আর একটা হচ্ছে 12 ওহমের অ্যাক্রসে আমার যে পাওয়ারটা সেটাকে আমি ডিনোট করলাম সাপোজ P1 দিয়ে। তো আমাকে P1 এর ভ্যালুটা বের করতে হবে। আরেকটা বের করতে হবে 40 ওহম এই রেজিস্টরের অ্যাক্রসে আমার যে পাওয়ারটা, সেটাকে আমি ডিনোট করলাম সাপোজ P2 দিয়ে। তাইলে আমাকে P2 এর ভ্যালুটাকেও বের করতে হবে। এই টোটাল 6টা জিনিস বের করতে হবে। তো V1 কি, V1 হচ্ছে ভোল্টেজের ভ্যালু। তো আমরা একে ওহমস লর মাধ্যমে লিখতে পারি। V1 এ যদি খেয়াল করি, V1 হচ্ছে এই কম্পোনেন্টটা, V ইকুয়ালস টু IR। এখানে I এর ভ্যালু কত? I এর ভ্যালু হচ্ছে I1 আর R এর ভ্যালু হচ্ছে 12। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি V1 ইকুয়ালস টু 12 I1। সিমিলারলি V2 ইকুয়ালস টু লিখতে পারি, এটা হচ্ছে V2, V ইকুয়ালস টু IR। এখানে I এর ভ্যালু হচ্ছে I2 আর R এর ভ্যালু হচ্ছে 40। তো V2 আমরা লিখতে পারি I2 ইন্টু 40 বা 40I2। আচ্ছা, আমরা কি জানি পাওয়ার মানে হচ্ছে কারেন্ট ইন্টু ভোল্টেজ। পাওয়ার মানে হচ্ছে কারেন্ট ইন্টু ভোল্টেজ। সেই হিসাব অনুযায়ী এবং কি হবে, P1 এ পাওয়ারটা আমার অ্যাবজর্ব হবে। এখানে বলা আছে ডিসিপেটেড মানে হচ্ছে অ্যাবজর্ব করা আর কি। তো যেহেতু আমার পাওয়ারটা এখানে অ্যাবজর্বিং পাওয়ারটা বের করতে হবে, এই জন্য আমি এখানে প্লাস সাইন দিচ্ছি। তো পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে কারেন্ট ইন্টু ভোল্টেজ। এই পোর্শনটুকুতে কারেন্টের ভ্যালু কত? I1 আর ভোল্টেজের ভ্যালু কত? V1। তো আমি এখানে লিখতে পারি I1 ইন্টু V1। সিমিলারলি P2 ইকুয়ালস টু কত লিখতে পারি? P2 হচ্ছে কারেন্ট ইন্টু ভোল্টেজ। P2 এর ক্ষেত্রে কারেন্ট হচ্ছে I2 আর ভোল্টেজ হচ্ছে V2। তো আমি এখানে লিখতে পারি I2 ইন্টু V2। তো দেখেন আমি এই 6টা জিনিস বের করতে পারতেছি না, তার মেইন রিজন হচ্ছে আমি I1 এবং I2টা জানি না। যদি I1 এবং I2 জানতাম তাহলে আমরা V1টা বের করতে পারতাম, V2টা বের করতে পারতাম। আর V1 V2 যদি বের করা যায় তাহলে P1 P2 বের করা পসিবল। তো আমাদের নেক্সট স্টেপটা হবে I1 এবং I2 এর ভ্যালুটাকে বের করা। I2 এর ভ্যালুটা বের করা। আচ্ছা, এখন পর্যন্ত আমরা অনেকগুলা সূত্র দেখছি। আমরা ওহমস ল দেখলাম, তারপরে আমরা দেখছি KVL, তারপরে দেখছি আমরা KCL,
তারপর আমরা দেখছি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, তারপর আমরা দেখছি কারেন্ট ডিভাইডার রুল। এই 5টা সূত্র আমরা আপাতত দেখছি। আচ্ছা, এর ভিতরে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব এটা হচ্ছে আপনারা যখন ম্যাথ করতে থাকবেন তখনই হচ্ছে ভালো করে, মানে ম্যাথ করার সাথে সাথে আপনারা বুঝবেন যে কোন ম্যাথটাতে বা কোন সার্কিটটাতে কোন সূত্র অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে সুবিধা হবে। যেহেতু আপাতত আমরা চ্যাপ্টার 2 তে আছি, তো আমরা যখন এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন, আমাদেরকে যখন কারেন্টের ভ্যালুটা বের করতে বলা হবে, কারেন্টের ভ্যালু, তখন আমরা প্রথমে ট্রাই করব কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে। যদি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সলভ না করা যায় তাহলে কেভিএল দিয়ে আমরা সলভ করার ট্রাই করব। আমি যদি আবার একটু বলি, আমরা এই 5টা সূত্র অ্যাপ্লাই করে কোনো না কোনোভাবে আমরা কারেন্ট ভোল্টেজের ভ্যালুগুলো বের করতে পারি। কিন্তু ধরেন আমি যদি ওহমস ল দিয়ে করতে চাই তাইলে আমার ধরেন 10 লাইন লাগলো, আর আমি যদি সিডিআর দিয়ে সলভ করি বা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সলভ করি তাইলে দেখা যাবে 2 লাইনে হয়তোবা আমি আমার ম্যাথটা তাড়াতাড়ি করে ফেলতে পারলাম। তো এটা আসলে আমরা আস্তে আস্তে যখন সামনে যাব আমরা বুঝবো যে কোন সার্কিটে কোন সূত্রটা মানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। বাট আপাতত আমরা ধরে নিয়ে আমরা কাজ করব যে আমাদের যদি কারেন্টের ভ্যালু বের করতে বলা হয় তাইলে আমি চোখ বন্ধ করে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিব। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার ম্যাথটা ইজিলি সলভ করা যাবে। আচ্ছা, যদি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কোনোভাবেই সলভ না করা যায় তাইলে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো সেই অনুযায়ী আমাদেরকে কারেন্টের ভ্যালু বের করতে হবে, I1 এবং I2 এর ভ্যালুটা বের করতে হবে। তো আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার ট্রাই করি। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আমি যেই সকল রেজিস্টরের উপর কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব তারা যেন অবশ্যই প্যারালাল থাকে। এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্যারালাল না থাকলে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি না। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমরা কি করব? I1 এবং I2 এর ভ্যালুটাকে বের করব। সবাই একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, এখান থেকে I পরিমাণ কারেন্ট আমার জেনারেট হবে। তো মেইন কারেন্টের ভ্যালুটা হচ্ছে I কারেন্টটা এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে এসে কি হবে? দুইটা পার্টে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে I1 আর আরেকটা ধরে নেই নিচের দিকে যে কারেন্টটা যাবে সেটা ধরে নেই I6। তো I কারেন্টটা এই পয়েন্টে এসে কি হলো? এই পয়েন্টে এসে দুইটা পার্টে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে I1 আরেকটা হচ্ছে I6। আচ্ছা, এটা 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 একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে 12 আর 6 এই দুইটা রেজিস্টর আমার প্যারালালে আছে। 12 আর 6 এই দুইটা রেজিস্টর প্যারালালে আছে। তো আমি চাইলে 12 আর 6 এই দুইটা রেজিস্টরের মধ্যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। তো আমি যদি আবার প্রথম থেকে একটু বলি, আমি I1 এবং I2 বের করতে চাচ্ছি। তো I1 কিভাবে আমরা বের করব? আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করব। তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার আমার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আমি যেই সকল রেজিস্টরের উপর অ্যাপ্লাই করব তারা যেন প্যারালালে থাকে। আচ্ছা, I1 এর সাথে কত আছে? 12 আছে। সো আমাকে আসলে এই দুইটা রেজিস্টর নিয়ে দেখতে হবে। এখান থেকে আমি দেখতে পেলাম 12 আর 6 এই দুইটা রেজিস্টর প্যারালালে আছে। তো আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো।
তো আমার সার্কিটটা এরকম আছে, আমি এই পোর্শনটাই আবার এখানে আঁকি। এখানে হচ্ছে 15। আচ্ছা, আমি এই পোর্শনটুকু এখানে আঁকলাম যাতে আমাদের কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো আমাকে বের করতে হবে কি, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে I1টা বের করতে হবে। তো কারেন্ট ডিভাইডার রুলটা কি ছিল, নিচে থাকবে হচ্ছে যে সকল রেজিস্টর প্যারালালে আছে তাদের সাম। 12 আর 6 এই দুইটা রেজিস্টর প্যারালালে আছে, আমরা এদের সামটা নিয়ে নিলাম। উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে আমি I1টা বের করতে চাচ্ছি। তো I1 এর সাথে যে রেজিস্টরটা আছে সেটাকে আমরা নিব না, এর অপোজিট সাইডে যে রেজিস্টরটা আছে সেটাকে আমরা নিব, মানে এখানে আসবে 6 ইনটু গুণ হিসেবে কত আসবে, গুণ হিসেবে আসবে I1 এবং I6। মানে ডিভিশন হওয়ার আগে আমার কারেন্টের ভ্যালুটা কত ছিল, ডিভিশন হওয়ার আগে আমার কারেন্টের ভ্যালুটা ছিল I। তো এইটা হচ্ছে আমার I1। আর I6টা কত হবে, I6টা সবই সেম থাকবে, নিচে 12 প্লাস 6 হবে ইন্টু I হবে, কিন্তু I6 এর ক্ষেত্রে উপরে আসবে হচ্ছে 12। তো আমাদের I6 আসলে দরকার নেই, আমাদের যে রেজাল্টে সেই রেজাল্টে I6টা বের করার দরকার নাই। তো এটা আপাতত আমরা কনসিডার না করি, আমরা I1টা নিয়ে কাজ করি। তো I1 কি, I1 হচ্ছে 6I ডিভাইডেড বাই হচ্ছে 80। তো এটাকে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার রেজাল্টে আসে হচ্ছে I ডিভাইডেড বাই 3। তো I1 এর ভ্যালুটা কত আসে, I1 আসে হচ্ছে I ডিভাইডেড বাই 3। তো এখানে লিখি I1 আসে হচ্ছে I ডিভাইডেড বাই 3। এখন আমাদের I2টা বের করতে হবে। I2টা বের করার জন্য কি করব, সিমিলার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো এখানে আসি, আবার এই সার্কিটে চলে আসি। আচ্ছা, আমরা I2 এর ক্ষেত্রে যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, I2টা কোথায় আছে, I2টা এখানে আছে। এটা হচ্ছে I2। তো আমাদেরকে কি করতে হবে, I2 এর ভ্যালুটা বের করতে হবে। আমরা কারেন্টের ভ্যালু বের করতে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি। ম্যাম I এর মান 1 কেন হলো? I এর মান 1 কোথায় হচ্ছে, ও আচ্ছা I লিখেছেন। আচ্ছা ম্যাম তাহলে ভ্যালুটা বের করো কিভাবে? আচ্ছা আমি আসতেছি, ভ্যালু বের করা যাবে কিভাবে সেটা সামনে দেখানো হবে। আচ্ছা বলেন I2 কত লিখতে পারি। I2 তে আমরা কি করব, আবার সিমিলার ওয়েতে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো দেখি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার মেইন কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা। 10 আর 40 আমার প্যারালালে আছে, তো আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখেন এখান দিয়ে আসতেছে হচ্ছে I1, এখান দিয়ে আসতেছে হচ্ছে I6। এই
দুইটা কম্পোনেন্ট যখন এই পয়েন্টে আসবে তখন আবার এরা এই পয়েন্টে এসে কি হবে, এই পয়েন্টে এসে এরা ম্যাচ করবে, ম্যাচ করে আবার কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তো এখানে দেখেন আইটা দুইটা পোর্শনে ভাগ হয়ে গেল, আবার এই পয়েন্টে এসে কি হবে, দুইটা ম্যাচ করবে, ম্যাচ করে হয়ে যাবে আই। আচ্ছা, এই পয়েন্ট থেকে আবার যখন সামনে আগাবে আবার আইটা কি হবে, আইটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা ভাগ চলে যাবে আই2 হিসেবে, আরেকটা ভাগ চলে যাবে, আমি ধরে নিই এই এই নিচের দিকে যে কম্পোনেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই10। তো এই পোর্শনটুকু যদি আমি এখানে আঁকি, এটা হচ্ছে আই10, আমি নাম দিলাম আই10, আপনারা অন্য নামও দিতে পারেন। আর এখান দিয়ে চলে যাবে হচ্ছে আই2, এটার ভ্যালু হচ্ছে 40। আর এই পয়েন্টে কি হচ্ছিল, আই1 আর আই6 দুইটা মিলে আই হচ্ছিল। আবার এই পয়েন্টটা থেকে যখন আমি সামনে যাব তখন কি হবে, আই10 এবং আই2 এই দুইটা পার্টে আমার কারেন্টটা ভাগ হয়ে যাবে। এখন আমাকে বলেন আমি আই2 হিসেবে কত লিখতে পারি, আমি যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। 10/10 plus 40 into I. হ্যাঁ, নিচে কি হবে, নিচে হবে আমার প্যারালালে যে দুইটা আছে 10 প্লাস 40, আর উপরে থাকবে হচ্ছে আই2 এর সাথে কোন কারেন্ট রেজিস্টারটা আছে 40, তার মানে এটাকে আমরা নিব না, যেটা থাকবে সেটাকে নিব না, মানে আই2 এর সাথে যে রেজিস্টারটা থাকবে সেটাকে নিব না, তার অপোজিট সাইডেরটা নিব। অপোজিট সাইডে কত আছে, 10 আছে। তো এটাকে যদি আমি হিসাব করি তাহলে উপরে আসে হচ্ছে 10i, নিচে আসে হচ্ছে 50। তো এখান থেকে আমরা পাই হচ্ছে i/5, তার মানে i2 এর ভ্যালুটা হচ্ছে i/5। তো এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, i2 হচ্ছে i/5। তো স্টেপ 2 তে আমরা কি দেখলাম, i1 হচ্ছে i/3 আর i2 হচ্ছে i/5। এখন দেখেন আমরা i1 আর i2 পাবো না, তার রিজনটা কি, আমরা i এর ভ্যালুটা কত সেটা জানি না। তো আমাদের পরবর্তী স্টেপে কাজ হবে i এর ভ্যালুটা কত সেটা বের করা। আচ্ছা, আমাদের আই এর ভ্যালুটা বের করা, এর আগের দিন আমরা দেখছিলাম যে আমাদের আই কি, আইটা হচ্ছে মেইন কারেন্ট, তার মানে আমার ভোল্টেজ সোর্সটা যে কারেন্টটা প্রডিউস করতেছে সেটাকেই আমি বলতেছি হচ্ছে আই। তো এই আই এর ভ্যালুটা আমরা কিভাবে পাই, আই এর ভ্যালুটা পাই হচ্ছে মেইন কারেন্টের ভ্যালুটা পাই V/R/E3, যেখানে বিটা হচ্ছে আমার ভোল্টেজের ভ্যালুটা, এখানে ভোল্টেজের ভ্যালু কত, মেইন ভোল্টেজের ভ্যালু হচ্ছে 15 ভোল্ট, 15/Req। Req কি, এখানে আছে চারটা রেজিস্টর, চারটা রেজিস্টরকে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করব, সেই একটা রেজিস্টরই হবে আমার Req। তো এখন আমার কাজ হচ্ছে, দেখেন এই ইকুয়েশনে আমি Req এর ভ্যালুটা কত সেটা জানি না। তো স্টেপ 4 এ আমার কাজ হবে, Req এর ভ্যালুটা কত সেটা বের করা।
তো আমরা আবার আমাদের সার্কিটটায় চলে যাই। ম্যাম 12 হয়। আচ্ছা, তো আরইকিউ এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে দেখেন এখানে এই দুইটা প্যারালালে আছে। তো এদেরকে যদি আমি একটাই নিয়ে আসি তাইলে হচ্ছে 10 into 40 divided by 10 plus 40, এখান থেকে আসে হচ্ছে 400 আর 5 এখানে 8 হয়। আর এই দুইটার ক্ষেত্রে আচ্ছা, আর এই দুইটার ক্ষেত্রে আমি যদি এদেরকে ইকুইভ্যালেন্ট একটা দিয়ে রিপ্লেস করতে চাই 12 into 6 divided by 12 plus 6, এখানে হচ্ছে আসে 6 বারং 72 আর 18। আচ্ছা, এখানে কত আসে? 4 আসবে। আচ্ছা, তো এইটা আর এটা মানে হচ্ছে এটার প্যারালালে আমি যেটা পাবো, এটার প্যারালালে যে ইকুইভ্যালেন্ট পাবো এবং এটার প্যারালালে যে ইকুইভ্যালেন্ট পাবো সেটা পরবর্তীতে সিরিজ। তো আমার হিসাব করলে হয় হচ্ছে আরইকিউ এর ভ্যালুটা 12। এটা আমরা হ্যাঁ বলেন। অনেক বড় হয়ে যায় না? বুঝিনি, আপনি যদি আরেকবার বলেন, আপনার কথাটা কেটে কেটে আসছে। তুলনাটা কিভাবে বের করছি ওটা কি একে দেখো না? এইটা এই ম্যাথের ক্ষেত্রে দরকার নাই। আপনার আপনার আচ্ছা, আপনি আপনার কোশ্চেনটা ছিল যে আরইকিউটা কিভাবে বের করছি সেটা দেখানো লাগবে কিনা। এই ম্যাথের ক্ষেত্রে দরকার নেই। ম্যাথে আপনার মেইন জিনিসটা হচ্ছে I1 I2 V1 V2। কিন্তু যে সকল ম্যাথে আপনাকে বলে দেওয়া হবে যে আরইকিউটা বের করো, যেমন আগের ক্লাসে আমরা যে ম্যাথগুলা দেখছিলাম, সেই সকল ম্যাথের ক্ষেত্রে আপনাকে ডিটেলসে দেখাতে হবে। তো দেখবেন যে সকল ম্যাথের কোশ্চেনেই বলে দেওয়া যে হচ্ছে আরইকিউটা বের করো, সেই সকল ম্যাথের ক্ষেত্রে আপনি হচ্ছে ডিটেলসে দেখাবেন প্রসিডিওরটা। কিন্তু যে সকল ম্যাথে এইগুলা কোনো কিছু বলা হবে না, সেটার ক্ষেত্রে আপনি এক লাইনে করে দিতে পারবেন। এই ম্যাথটার মেইন ফোকাসটা কিন্তু I1 I2 V1 V2, আরইকিউতে না। তো আরইকিউটা এত ডিটেলসে দেখানোর দরকার নেই। আচ্ছা, তাহলে আরইকিউ হয় আমার 12, আরইকিউ হয় আমার 12। দেখেন এখন আমরা কি, আমরা এখন একটা সংখ্যা পেয়ে যাচ্ছি। সো মানে কি, আমরা আরইকিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এটাকে কি করব, আমি আগের স্টেপে বসাই দিব। 15 ডিভাইডেড বাই 12 কত আসে? 1.25। 1.25। তার মানে আই এর ভ্যালু আসতেছে 1.25। এটা যদি আমি এখানে বসাই 1.25 ডিভাইডেড বাই 3, আর এখান থেকে আসে হচ্ছে 1.25 ডিভাইডেড বাই 5। এটার রেজাল্টটা কত আসবে? I1 এর ভ্যালু I1 এর ভ্যালু কত আসে? 1.25 ডিভাইডেড বাই 3, 0.41। 0.41 অ্যাম্পিয়ার। আর I2 টা কত আসবে? 0.25। আচ্ছা, এরপরে কি করব, এই I1 এর ভ্যালুটা আমি I1 জানি হচ্ছে 0.41 আর I2 টা জানি হচ্ছে 0.25। এই দুইটা ভ্যালু এখানে বসাবো, V1 পাবো। দেন V1 এর ভ্যালুগুলো যদি এখানে বসাই তাহলে আমি P1 আর P2 পাবো। তো এখান থেকে আমরা দেখলাম যে এখান থেকে মেইন জিনিসটা হচ্ছে আপনাকে যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে বলা হয়, সরি
আপনাদেরকে যদি কারেন্টের ভ্যালু বের করতে বলা হয়, তো কারেন্টের ভ্যালু বের করতে বলা হলে আপনারা চোখ বন্ধ করে সবার প্রথমে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবেন। কারেন্ট ডিভাইডার রুল দিয়ে দেখবেন আপনাদের ম্যাক্সিমাম 80 থেকে 90% ম্যাথে কারেন্ট যদি বের করতে বলা হয় তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করেই আপনি সলভ করে ফেলতে পারবেন। কিন্তু যদি না হয় সেই ক্ষেত্রে আপনি কেভিএল অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে দেখলাম আমাদের যদি কারেন্টের ভ্যালু বের করতে বলা হয় তাহলে আমরা ট্রাই করব কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করা। আচ্ছা, এই ম্যাথটা আপনাদের কোনো একটা ট্রাইমেস্টারের মিড টার্মে দেওয়া হয়েছিল এই ম্যাথটা। আচ্ছা, এই সেম ম্যাথটাই ধরেন আমি আপনাদেরকে দিলাম, এই সেম ম্যাথটাই কোশ্চেনে দিলাম, আপনাদেরকে বললাম যে তোমরা I1 I2 এর ভ্যালু বের করো, V1 আর V2 এর ভ্যালু বের করো, কিন্তু তোমাদের কন্ডিশন হচ্ছে তোমরা ম্যাথটা সলভ করবা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আর ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে তুমি I1 এবং I2 এর ভ্যালুটা বের করবা, আর ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তুমি V1 আর ম্যাম V2 এর V1 ভ্যালুটা আর বের V2 করবা। তো ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করতে পারতাম, তাই না? হ্যাঁ, সেটা দিয়েও করা যাবে। তো আমি সেটাই দেখাচ্ছি আসলে কিভাবে করা যেতে পারে। তো আমি আবার বলি, এই সেম ম্যাথটাই আছে, আপনাদের কোশ্চেন হচ্ছে তুমি এই চারটা ভ্যালু বের করো, কিন্তু তুমি কোন কোন রুল অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে বলে দেওয়া হলো, যে তুমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে I1 এবং I2 বের করবা আর ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে V1 এবং V2 টা বের করবা। তো এই দুইটার বাইরে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাথটা কিভাবে সলভ করতে পারি? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কিন্তু আমরা I1 I2 টা অলরেডি এখানে বের করে আসছি। এখন V1 এবং V2 এর ভ্যালুটা কিভাবে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করতে পারি? আচ্ছা, আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে V1 এবং V2 এর ভ্যালুটা বের করব। এখানে দেখেন 12 আর 6 হচ্ছে আমার প্যারালালে আছে, 12 আর 6 আমার প্যারালালে আছে। 12 এর অ্যাক্রসে ভোল্টেজ যদি V1 হয় তাহলে 6 এর অ্যাক্রসে ভোল্টেজ হবে কত? V1, কারণ কি 12 এবং 6 প্যারালালে আছে। আমি এখন কি করব, এদের দুইটাকে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করব। তাইলে আমরা এর আগের ম্যাথে দেখছিলাম যে এটার ভ্যালু হয় হচ্ছে 4 হয়, যে এই দুইটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট একটা দিয়ে রিপ্লেস করি তাইলে 4 হয়। এখন কোশ্চেন হচ্ছে 4 এর অ্যাক্রসে আমার ভোল্টেজটা কত হবে? দেখেন এই দুইটায় আমার ভোল্টেজের ভ্যালু কত? V1, যেহেতু এই দুইটা প্যারালালে আছে তো 12 এও V1 আবার 6 এও V1। আবার এই দুইটাকে যখন আমি এদের ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করব তখন আমার এখানে ভোল্টেজের ভ্যালুটা কত হবে? V1 হবে। আবার একটু বলি, এখানে 12 আর 6 এই দুইটা রেজিস্টর প্যারালালে আছে, প্যারালালে থাকলে আমার একটাতে যে ভোল্টেজ বাকি তাতে সেম ভোল্টেজ।
আমরা এরপর কি করলাম, এই দুইটা রেজিস্টরকে এদের ইকুইভ্যালেন্ট, মানে এই দুইটা রেজিস্টর দুইজনে মিলে যে কাজ করত 4 একাই সেই কাজটা করবে। তো আমি এদেরকে কি করলাম, ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করলাম। এখন দেখেন এই দুইটা রেজিস্টর কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করতো, V1 পরিমাণ। এখন 4 যেহেতু এই দুইটার বদলে আমি ব্যবহার করতেছি, তো 4ও কি করবে, V1 পরিমাণ ভোল্টেজই সে ড্রপ করবে। তো এই দুইটার বদলে আমি এখন লিখতে পারি হচ্ছে, এই দুইটাকে বাদ দিয়ে দিতে পারি, এই 6 এর বদলে আমি লিখবো হচ্ছে 4, আর এখানে ভোল্টেজের ভ্যালুটা কত হবে, এখানে হবে হচ্ছে V1। সিমিলার কনসেপ্টটা আমি এই দুইটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। 40 তে আমার ভোল্টেজের ভ্যালু যদি V2 হয়, তাহলে 10 এও আমার ভোল্টেজের ভ্যালু হবে V2, কারণ কি 10 আর 40 প্যারালালে আছে। এখন আমি কি করব, এই দুইটা রেজিস্টরকে এদের ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করব। এর আগের বারে আমরা দেখলাম একটা দিয়ে যদি রিপ্লেস করি ভ্যালুটা আসে হচ্ছে 8। একটা দিয়ে রিপ্লেস করা মানে কি, এই যে এই দুইটা যে কাজ করতো 8 সেই কাজটা করবে, মানে এই 10 আর 40 বদলে আমি আমার সার্কিটে 8 বসালাম। তো এই দুইটা রেজিস্টর V2 পরিমাণ ভোল্টেজ ড্রপ করতো, এইটাও কি করবে, V2 পরিমাণ ভোল্টেজই ড্রপ করবে। তো আমি এখানে লিখতে পারি, এই দুইটাকে বাদ দিয়ে দিতে পারি 10 আর 40, এখানে আসবে হচ্ছে 8, আর এটা হচ্ছে 3। আচ্ছা, আমি কি করলাম, আমার সার্কিটটাকে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করার জন্য আমরা প্রিপেয়ার করলাম। এখন আমাদের কি করতে হবে, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে V1 আর V2 এর ভ্যালুটা বের করতে হবে। আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, কিন্তু করার আগে আমাদেরকে আসলে কন্ডিশনগুলো চেক করতে হবে। কন্ডিশনগুলো কি কি, আমি যেই সকল রেজিস্টরের উপরে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব তারা যেন মাস্ট সিরিজে থাকে। আমি কোন কোন রেজিস্টরের উপর ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, 4 আর 8 এর ভিতরে। এবং দেখেন 4 এবং 8 সিরিজে আছে, তার মানে আমি খুব ইজিলি এদের ভিতরে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা যদি V1 ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে V1টা বের করতে চাই, নিচে কি আসবে, নিচে আসবে যেই সকল রেজিস্টর সিরিজে আছে তাদের সাম ইনটু মেইন ভোল্টেজ। আমার মেইন ভোল্টেজ কত, 15। উপরে কত আসবে, উপরে আসবে ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে আমার V1 এর সাথে যে রেজিস্টরটা আছে আমি সেটাকে নিব, উপরে আসবে 4। V2 এর ক্ষেত্রে কত আসবে, V2 এর ক্ষেত্রে 4 + 8 ইনটু 15। যেহেতু V2 বের করব, V2 এর সাথে আমার রেজিস্টরটা কত, 8, তো উপরে আসবে আমার 8। এটা যদি হিসাব করেন তাইলে দেখবেন আপনার এটার ভ্যালুটা আগের প্রসিডিওরে আমরা যেভাবে V1 এবং V2 বের করছিলাম তার সমান। মানে আপনারা আইদার এভাবে বের করতে পারেন অথবা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করতে পারেন। তো আপনাদের এর আগের বারের মিড টার্মের কোশ্চেন যদি দেখেন, আমি যদি আপনাদেরকে কোশ্চেনটা দেখাই, ওখানেও দেখবেন যে আপনাদের একটা ম্যাথ দেওয়া, এই ম্যাথটা কোশ্চেনটা কি, কোশ্চেনটা দেখেন, ফাইন্ড V1 V2 I1 I2 I3 I4, মানে কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালুটা হবে ইন দা ফলোইং সার্কিট ইউজিং ভোল্টেজ এন্ড কারেন্ট ডিভিশন
rules. Using voltage and current division rules. তো এই ম্যাথটা সবাই হচ্ছে আচ্ছা, আমি লাস্ট কত পর্যন্ত ছিলাম? আমার নেট কানেকশন চলে গেছে। আমি লাস্ট কত দূর বলার পর নেট কানেকশন চলে গেছে? আমি একটা ম্যাথ ম্যাথটা করার ব্যাপারে কিছু বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে একটা ম্যাথ আছে। এটা হচ্ছে আপনাদের আগের বারের মিড টার্মের কোশ্চেন। এই কোশ্চেনে আপনাকে V1 V2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, I1 I2 I3 I4, এটা I1, এটা I2, এটা I3 I4, মানে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালুটা বের করতে হবে ইউজিং ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ডিভিশন রুলস। মানে এই দুইটা রুলের বাইরে আর কোনো রুল সলভ করা যাবে না। তো সবাই এই ম্যাথটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে সাবমিট করবেন। এটা আগের বারের মিড টার্মে ছিল। তো এই ম্যাথটার আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো কোশ্চেনটা দেওয়া থাকবে, আপনারা এই ম্যাথটা সলভ করবেন। ম্যাথটা হচ্ছে আজকে আমরা ক্লাসে যেভাবে করলাম সিমিলার ওয়েতেই ম্যাথটা সলভ করতে হবে। ম্যাম অ্যাসাইনমেন্ট কবে জমা দেবো তার? আচ্ছা, অ্যাসাইনমেন্ট আপনারা কবে জমা দিবেন সেটা ডেটটা আমি সাবমিশনের 1 উইক আগে জানাই দিব, আপনারা করতে থাকেন। এটা ডেটটা ছিল, আগে ডেটটা ছিল হচ্ছে আপনাদের মিড এক্সামের দিন বা মিড এক্সামের আগের দিন আপনারা হচ্ছে ইএলএমএস এ সাবমিট করবেন। তো এখন তো আপাতত মিড এক্সাম হচ্ছে না, তো ডেটটা কবে আমি আপনাদেরকে সাবমিশনের 1 উইক আগে জানাই দিব, আপনারা ম্যাথগুলা করতে থাকেন। ম্যাম আগে যেই ম্যাথগুলা দিছিলেন ওইটার সাথে এটা অ্যাড করে নিব মানে? হ্যাঁ, আগের ম্যাথগুলোর সাথে এই কোশ্চেনটা অ্যাড করে নেবেন। ওকে ম্যাম। আচ্ছা, এই ম্যাথটা আমি দিয়ে দিলাম। এই চ্যাপ্টার 2 থেকে এই কয়টা করবেন, তারপরে এই ম্যাথটা করবেন। আচ্ছা, এরপরে আমরা এক্সাম্পল 2.13টা দেখব।
আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 2.13। এক্সাম্পল 2.13। তো এখানে দেখেন আমরা এই ম্যাথে কি কি বের করতে হবে সেটা জানার আগে এখানে ইউনিট গুলা হচ্ছে কে তে আছে, মানে 6K 12K মানে কিলো ওহম, আর এখানে ইউনিটটা আছে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তো অনেক সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে রেজিস্টরের ইউনিটটা ওহমে দেখতে ইউজ টু, আর কারেন্ট কারেন্টের ভ্যালুটা হচ্ছে অ্যাম্পিয়ারে দেখতে আমরা নর্মালি এই দুইটা ইউনিট নিয়ে কাজ করি। তো অনেক সময় অনেকের ইউনিট নিয়ে প্রবলেম হয়। তো যাদের ইউনিট নিয়ে প্রবলেম হয় তাদের সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, শুরুতেই আমরা এই সবগুলাকে রেজিস্টরের ভ্যালুগুলাকে আমরা ওহমে নিয়ে যাব, আর মিলি অ্যাম্পিয়ারের ভ্যালুগুলাকে অ্যাম্পিয়ারে নিয়ে যাব। যেমন আমরা হচ্ছে জানি যে 1K হচ্ছে 1 কিলো ওহম হচ্ছে 10⁻³ ওহম। সেই ক্ষেত্রে 6K কত হবে? 6K হবে হচ্ছে 6 × 10⁻³ ওহম। তো 6K বদলে আমরা লিখতে পারি 6 × 10⁻³ ওহম। 12K লিখতে পারি 12 × 10⁻³ ওহম। - 9K বদলে লিখতে পারি আচ্ছা, এখানে 30 মিলি অ্যাম্পিয়ার, 30 মিলি অ্যাম্পিয়ারের বদলে আমরা লিখতে পারি 30 × 10⁻³ অ্যাম্পিয়ার। মানে মিলি অ্যাম্পিয়ারটাকে আমি অ্যাম্পিয়ারে বানাচ্ছি। তো এটা না করলে যে ম্যাথ হবে না তা না, ম্যাথ হবে, কিন্তু যাতে ইউনিট নিয়ে আমাদের কোনো প্রবলেম না হয় এই জন্য আমরা শুরুতে এই ইউনিট গুলাকে চেঞ্জ করে ফেলব। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে ভোল্টেজ ভি নট, তার মানে এই ভ্যালুটা বের করতে হবে। তারপর হচ্ছে দ্য পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স কোনটা? কারেন্ট সোর্স হচ্ছে এটা। তো এই কারেন্ট সোর্সটা কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে। তো আমি ধরে নেই কারেন্ট সোর্সটা যে পাওয়ারটা সাপ্লাই করে সেটার ভ্যালুটা হচ্ছে PS। এটা আমি ধরে নিচ্ছি। সো এস ফর কারেন্ট সোর্স। তো আমাকে PS এর ভ্যালুটা বের করতে হবে। আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ রেজিস্টর। আচ্ছা, পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ রেজিস্টর, তার মানে প্রত্যেকটা রেজিস্টরের জন্য আমার পাওয়ারের ভ্যালুটা কত সেটা বের করতে হবে। তো আমি ধরে নেই 9 ওহমের 9 × 10⁻³ ওহমের অ্যাক্রসে আমার যে পাওয়ারটা সেটার ভ্যালুটা আমি ধরে নেই P9 পাওয়ারের ভ্যালুটা। 6 এর অ্যাক্রসে যে পাওয়ার সেটা হচ্ছে P6, আর 12 এর অ্যাক্রসে সেটা হচ্ছে P12। তাইলে আমাকে আসলে টোটাল 5টা জিনিস বের করতে হবে, V0, তারপর হচ্ছে PS, তারপর হচ্ছে P9, P6 এবং P12। এই 5টার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আমরা দেখতেছি এক্সাম্পল 2.13। তো আমাদের স্টেপ 1টা হবে আমাদের যে সকল ভ্যালু বের করতে হবে সেগুলো আমরা লিখে ফেলবো। V0টা বের করতে হবে, PS-টা বের করতে হবে, P6টা বের করতে হবে, P9টা বের করতে হবে, আর হচ্ছে P12টা বের করতে হবে।
আচ্ছা, এই ম্যাথটা আপনাদের কোনো একটা ট্রাইমেস্টারের মিড টার্মে দেওয়া হয়েছিল। আচ্ছা, সব একটু ভালো করে খেয়াল করেন। এখানে আমার ভোল্টেজ সোর্সের বদলে দেওয়া আছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স যখন দেওয়া থাকবে, যেমন এখানে কারেন্ট সোর্সের ভ্যালুটা হচ্ছে 30 ইন্টু 10⁻³ কারেন্ট সোর্স দেওয়া থাকলে সবাই মনে রাখবেন, কারেন্ট সোর্স দেওয়া থাকলে আমার যে মেইন কারেন্টকে আমরা নর্মালি আই দিয়ে ডিনোট করি, আমার মেইন কারেন্টের ভ্যালুটা হবে আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা। আবার একটু বলি, যদি কারেন্ট সোর্স দেওয়া থাকে, এখন কিন্তু আমাদের সোর্সটা কারেন্ট সোর্স, যদি কারেন্ট সোর্স দেওয়া থাকে তাহলে আমার মেইন কারেন্টের ভ্যালুটা হবে আমার কারেন্ট সোর্সের যে ভ্যালুটা আছে সেটা। তো কারেন্ট সোর্সকে আমরা নর্মালি হচ্ছে স্মল লেটারের আই দিয়ে ডিনোট করি, তাইলে আমার আই এর ভ্যালুটা হবে কারেন্ট সোর্সের ভ্যালুটা, অথবা অন্যভাবে বলতে পারি মেইন কারেন্টের ভ্যালুটা হবে আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা। তো এটা আই, এটা আই, এবং আই এর ভ্যালুটা কত? আই এর ভ্যালুটা হচ্ছে 30 ইন্টু 10⁻³ মানে আই এর ভ্যালুটা। আই এর ভ্যালুটা হচ্ছে এটা। তো আবার বলি, কারেন্ট সোর্স দেওয়া থাকলে আমার মেইন কারেন্টের ভ্যালুটা হবে আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা। এখন আমার যে মেইন কারেন্টটা আছে সেটা এই পয়েন্টে এসে সে দুইটা সামনে যাওয়ার জন্য সে দুইটা রাস্তা পাবে। একটা রাস্তা নিচের দিকে যাবে আর একটা হচ্ছে রাইট সাইডে যাবে। নিচের দিকে যেটা যাচ্ছে সেটাকে ধরে নেই I1, আর রাইট সাইডে যেটা যাবে সেটাকে ধরে নিই I2। এখন আমরা সার্কিটটাকে আবার ড্র করব। এখানে হচ্ছে আমার কারেন্ট সোর্সটা, এখানে হচ্ছে V0, এখানে হচ্ছে I1, এখানে হচ্ছে 9 ইন্টু 10⁻³। এবার খেয়াল করেন, এখানে যে 6K ছিল আর এখানে 12K ছিল, এরা দুইটা একে অন্যের সাথে কিসে আছে? সিরিজে আছে। তো আমরা এই দুইটাকে দুইবার না লিখে আমরা কি করি, এদেরকে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করে দিই। এই দুইটাকে আমরা হচ্ছে দুইবার না লিখে, মানে দুইটাকে আমি একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করে দিব। এই দুইটাকে যদি একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করে দেই তাহলে আমার ভ্যালুটা কত আসবে? 6 আর 12 কত হয়? 6 আর 12টা হয় হচ্ছে 18। তো আমার এখানে আসবে হচ্ছে 18 ইন্টু 10⁻³, আর এখান দিয়ে যাচ্ছে আমার I2, আর আমার এখান দিয়ে যাচ্ছে হচ্ছে মেইন কারেন্ট, যেটা এই পয়েন্টে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই সার্কিটটা থেকে আমরা কি I1 এবং I2 এর ভ্যালুটা বের করতে পারবো? দেখেন তো, সেকেন্ড সার্কিটটা থেকে I1 এবং I2 এর ভ্যালুটা বের করা যাবে? I1 এবং I2
ইয়েস ম্যাম। কিভাবে বের করা যাবে, মানে কোন রুলটা অ্যাপ্লাই করব? কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমরা I1 এবং I2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি তাহলে I1 বের করার জন্য নিচে আসবে হচ্ছে 18 আর 9, এটা আসে হচ্ছে 27 ইন্টু 10⁻³ এই দুইটাকে আমি যোগ দিয়ে দিলাম। আর I1টা বের করবো। I1টা কোনটা? I1 হচ্ছে এই নিচের কারেন্টটা। তো আমরা এই পার্টটুকুকে বাদ রাখবো, আমরা নিব হচ্ছে 18 কে। 18 ইন্টু 10⁻³ ইন্টু আমার মেইন কারেন্টের ভ্যালুটা কত? মেইন কারেন্টের ভ্যালুটা হচ্ছে 30 ইন্টু 10⁻³ 30 ইন্টু 10⁻³ তো এখানে এটা এটা বাদ চলে যায়। তারপর আমরা যদি এটাকে হিসাব করি তাহলে কত আসে বলেন তো রেজাল্টটা? এটা হচ্ছে 18 ইন্টু 30 ডিভাইডেড বাই হচ্ছে 27 ইন্টু 10⁻³ তো 10⁻³ কে আমি আলাদা রাখলাম। এই পোর্শনটুকু হিসাব করলে কত আসে? ম্যাম 20। ম্যাম 20 20 ইন্টু 10⁻³ I1 আসে 20 ইন্টু 10⁻³ ম্যাম 2 ইনটু 10⁻² তো হবে। হ্যাঁ, আচ্ছা তাইলে I2 কত হয় বলেন তো? I2টা হিসাব করেন তো। I2টা আমি আর করব না, I2টা বলেন কত হবে। আচ্ছা, I2টা বের করার আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে, আমাদেরকে হচ্ছে এভাবে বের করতে হবে না। দেখেন আমাদের আইটা কি হচ্ছে, আইটাই তো I1 এবং I2 দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন I এর ভ্যালু জানি। I এর ভ্যালু কত? 30 ইন্টু 10⁻³ I1 এর ভ্যালু জানি 20 ইন্টু 10⁻³ এটা জানি। তাইলে I2টা কত হবে? আমরা যদি I থেকে 10 I1 বাদ দিই তাইলে আমরা হচ্ছে I2 এর ভ্যালুটা পেয়ে যাব। এটা হবে 10 ইন্টু 10⁻³। ম্যাম যদি কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে দুইটা বের করতে বলে তখন কি আমি একটাই বের করে আরেকটাই এভাবে বের করতে পারবো নাকি দুইটাই দেখায় দিতে হবে? তখন দুইটাই দেখায় দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি I1 এবং I2 এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। আমাদেরকে আবার মাথায় রাখবেন বের করতে হবে হচ্ছে 5টা জিনিস, PS, তারপরে হচ্ছে V0, তারপর হচ্ছে P9, তারপরে হচ্ছে P6, তারপরে হচ্ছে P12। এই 5টা জিনিস আমাকে বের করতে হবে। এখন আমরা I1 এর ভ্যালুও জানি, I2 এর ভ্যালুও জানি। এখানে I1 এর ভ্যালু আসতেছে হচ্ছে 20 ইন্টু 10⁻³ এখন আমরা এখান থেকে কিন্তু V0টা বের করে ফেলতে পারবো। কিভাবে V0টা বের করতে পারবো? দেখেন V0 ইকুয়ালস টু কত হবে? I1 ইন্টু 9 ইন্টু 10⁻³ হবে। V ইকুয়ালস টু IR। তো V0 I কত? এখানে I হচ্ছে আমার I1
আর আর কত, আর হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো I1 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3। I1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এখানে দেখেন এটা আর এটা হচ্ছে আমার কাটাকাটি চলে যায়। তো আমার এখানে ভ্যালুটা কত আছে, এখানে ভ্যালুটা হচ্ছে 9 সাথে 20 গুণ দিলে 184। তো আমরা ভি নটটা বের করে ফেললাম। ভি নটটা কত আসবে, ভি নটটা আসবে হচ্ছে 124। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এখন এই জিনিসটা সবাই খেয়াল করেন। এখানে যে কারেন্ট সোর্স আছে আর এখানে এখানে যে রেজিস্টরটা আছে, তারা একে অন্যের সাথে কিসে আছে, তারা একে অন্যের সাথে সিরিজে আছে। ভালো করে খেয়াল করেন, তারা একে অন্যের সাথে প্যারালালে আছে। তো 9K এর অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ ভি নট হয়, তাহলে এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, ভি নট হবে। আবার বলি, এখানে যে কারেন্ট সোর্স আছে আর এখানে যে 9K রেজিস্টরটা আছে, এরা দুইজন একে অন্যের সাথে প্যারালালে আছে। তো এই এই এখানে যদি ভোল্টেজ ড্রপ ভি নট হয়, তাইলে আমার কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, ভি নট হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কারেন্ট সোর্সে পাওয়ারের ভ্যালুটাও বের করে ফেলতে পারি। কারেন্ট সোর্সে পাওয়ারের ভ্যালুটা বের করার সূত্রটা কি, কারেন্ট ইনটু ভোল্টেজ। সো কারেন্ট সোর্সে কারেন্টের ভ্যালুটা কত, কারেন্ট সোর্সে কারেন্টের ভ্যালু আচ্ছা, আমি লাস্ট কতদূর গেছিলাম, আজকে আমার নেট প্রবলেম করতেছে। তো লাস্ট আমি কতদূর বলার পর আপনার নেট কানেকশন চলে গেছিল, কেউ বলতে পারবেন? ম্যাম কারেন্ট সোর্সের ভোল্টেজ বের করছিলাম, এখন আমরা কারেন্ট আচ্ছা আচ্ছা, কারেন্ট সোর্সের ভোল্টেজটা আমরা বের করছিলাম যে আমার কারেন্ট সোর্সের ভোল্টেজটা হবে হচ্ছে ভি নট। এখন তাইলে কারেন্ট সোর্সের পাওয়ারের ভ্যালুটা কত হবে, আমরা জানি পাওয়ারের সূত্রটা হচ্ছে কারেন্ট ইনটু ভোল্টেজ। তো কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমার কারেন্টের ভ্যালুটা হচ্ছে আই, আর ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে এখানে ভি নট। সাপ্লাই মানে কারেন্ট অবজার্ভিং এরকম বের করতে হবে না, এটা কি দেখা যাবে না সাপ্লাই নাকি অবজার্ভিং? আচ্ছা, যেহেতু এটা সাপ্লাইন, এটা যেহেতু সাপ্লাইন, সো আমি বলতেই পারি যে এটার সামনে হচ্ছে মাইনাস আসবে আর এটা হচ্ছে এরকম আসবে। তো এটা যেহেতু আমাদের অলরেডি বলেই দেওয়া, এই জন্য এটা সাপ্লাইং পাওয়ার নাকি অ্যাবজর্বিং পাওয়ার এটা আসলে বের করার কোনো দরকার নেই। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা আছে ম্যাম কথা শোনা যাচ্ছে না।
আবার মনে হয় ম্যামের নেট চলে গেছে। আবার নেট চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটা যদি আপনার হিসাব করেন তাহলে রেজাল্ট আসবে হচ্ছে সোর্সের পাওয়ারের ভ্যালুটা হবে হচ্ছে 5.4 ওয়াট, এবং তার আগে আমরা একটা মাইনাস সাইন দিব। কেন দিব? যেহেতু এটা হচ্ছে সাপ্লাইং পাওয়ার। মাইনাস 5.4 ওয়াট। আচ্ছা, আমরা দুইটা কম্পোনেন্টের ভ্যালু বের করে ফেললাম। এখন আমাকে বলেন যে P9 এর ভ্যালুটা কত আসবে। P9 এর ভ্যালুটা কত আসবে? P9 কি? P9টা হবে হচ্ছে আমার অ্যাবজর্বিং পাওয়ার, কারণ কোশ্চেনে বলাই আছে যে ডিসিপেটেড মানে হচ্ছে অ্যাবজর্ব। তো যেহেতু এটা অ্যাবজর্বিং পাওয়ার, সেহেতু আমি এখানে প্লাস সাইন দিলাম। P9 কোনটা? P9 হচ্ছে এটা। এখানে পাওয়ারের ভ্যালুটা কি হবে? কারেন্ট ইনটু ভোল্টেজ, মানে I1 ইনটু V0। I1 এর ভ্যালুটা কত? I1 এর ভ্যালুটা হচ্ছে 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু V0 এর ভ্যালুটা কত? V0 এর ভ্যালুটা হচ্ছে 180। তো এটা যদি হিসাব করি, এখানে 18, এটা আসবে হচ্ছে 3.6 ওয়াট। আচ্ছা, বাকি থাকে আমার P6 আর P12। P6 আর P12 এই দুইটা বাকি থাকে। তো এই দুইটা একই, প্রসিডিওরটা একই। তো আমি আপনাদেরকে P6 বের করে দেখাবো, আপনারা P12 বের করবেন। তো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, P6 এ আমার কারেন্টের ভ্যালুটা হচ্ছে I2। যেহেতু P6 আর P12 এই দুইটা সিরিজে আছে, মানে 6 আর 12 এই দুইটা রেজিস্টর আমার সিরিজে আছে। তো 6 এর অ্যাক্রসে 6 এ যদি আমার কারেন্ট I2 হয়, 12 এও আমার কারেন্ট হবে I2, যেহেতু এই দুইটা রেজিস্টর আমার সিরিজে আছে। তো 6 এ আমার কারেন্টের ভ্যালু যদি I2 হয়, 12 এও আমার কারেন্টের ভ্যালু হচ্ছে I2 হবে। এখন আমরা পাওয়ারের সূত্রটা কত জানি? মানে পাওয়ারের সূত্রটা জানি হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু, এবং এই রেজিস্টরে আমার পাওয়ারটা অ্যাবজর্ব হবে, কোশ্চেনে দেওয়া আছে। পাওয়ার আমরা কি জানি? কারেন্ট। কারেন্ট কত? I2 ইনটু ভোল্টেজ। ভোল্টেজের ভ্যালুটা কত আমি জানি না। তো ধরে নিই এখানে ভোল্টেজের ভ্যালু হচ্ছে V6। V6
আচ্ছা, আমি এই পার্টটুকু মুছে দিই কারণ এই পার্টটুকুর কাজ শেষ। আমরা এখন আপাতত এই পোর্শনটুকুকে নিয়ে চিন্তা করতেছি। আমরা P6 এর ভ্যালুটা বের করতেছি। তো P6 এ কারেন্টটা I2 আর ভোল্টেজ হচ্ছে V6 প্লাস I2 ইনটু, আমরা কি জানি V ইকুয়ালস টু IR। আমরা এই পোর্শনটুকুকে এখন চিন্তা করতেছি। আমরা জানি V ইকুয়ালস টু IR। V ইকুয়ালস টু IR। এখানে I এর ভ্যালু কত? এখানে I এর ভ্যালু হচ্ছে I2 আর R এর ভ্যালু কত? R এর ভ্যালু হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 6। তো এখান থেকে আমরা কত পাই? প্লাস I2 স্কয়ার ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার 6। তো প্লাস I2 এর ভ্যালুটা কত? 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল স্কয়ার ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার 3। তো এটাকে আমরা হিসাব করব। হিসাব করলে কত আসে? এটাকে যদি একটু ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার P6 এর ভ্যালুটা। ম্যাম প্লাস যে দিয়েছিল ওখানে তো প্লাস মাইনাস চিহ্ন দেয়া নেই, মানে কোন সাইডে সেটা? আচ্ছা, এখানে প্লাস দেওয়ার রিজন হচ্ছে কোশ্চেনে দেখেন, কোশ্চেনে বলা হয়েছে দা পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ রেজিস্টর। তার মানে বলেই দেওয়া হয়েছে যে রেজিস্টরের ক্ষেত্রে আমার পাওয়ারটা অ্যাবজর্ব হবে। যেহেতু বলেই দেওয়া আছে পাওয়ারটা অ্যাবজর্ব হবে, এই জন্য আমি এখানে প্লাস সাইনটা বসায় দিতে পারছি। দেখেন এখানে বলাই যে রেজিস্টর গুলাতে তোমার পাওয়ার অ্যাবজর্ব হবে। তো আমরা যদিও এখানে প্লাস মাইনাস সাইন বুঝতেছি না, কিন্তু আমি বলতে পারি যে আমার এখানে পাওয়ারটা যে অ্যাবজর্ব হবে সেটা অবশ্যই মানে পাওয়ারটা থাকবে সেটা অবশ্যই অ্যাবজর্বিং পাওয়ার আছে, কারণ কোশ্চেনে বলা। এই জন্য আমি এখানে প্লাস মাইনাস সাইন কোনো কিছু চিন্তা না করে এখানে আমি প্লাস সাইন বসায় দিলাম। মানে এখানকার পোলারিটি না জেনেই আমরা এখানে প্লাসটা বসায় দেওয়ার রিজন হচ্ছে এখানে অলরেডি বলা আছে যে রেজিস্টরে পাওয়ারটা অ্যাবজর্ব হবে। তো এটা হিসাব করলে যে ভ্যালুটা পাবো সেটা হবে আমার P6 এর ভ্যালু। সিমিলার ওয়েতে আপনারা P12 এর ভ্যালুটা বের করবেন। P12 কত হবে? P12 হবে হচ্ছে I2 ইনটু, এখানে ধরে নিই 12 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V12 ইনটু V12। এখান থেকে আমরা কত পাবো? I2 ইনটু V ইকুয়ালস টু IR। এখানে বসাতে পারি হচ্ছে I কত? I2 ইনটু R কত? 12 ইনটু 10 টু দি পাওয়ার 3। তো এখন এখানে যদি আমি I2 এর ভ্যালুটা বের করি তাহলে আমার ইজিলি P12 এর ভ্যালুটা বের হয়ে যাবে। এটা আমি বের করতেছি P12 এর জন্য। এই ম্যাথটা এক্সাম্পল 2.13 আপনাদের অনেকগুলো ট্রাইমেস্টারে মিড টার্মের কোশ্চেন হিসেবে দেওয়া হয়েছিল। এই ম্যাথটা কিন্তু ভালো করে দেখতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের চ্যাপ্টার 2টার আর একটা পোর্শন বাকি আছে যেটা হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন।
তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন দেখব এবং চ্যাপ্টার 2 এর এক্সারসাইজের কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলা দেখব।